আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো তোমরা। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে ত্রিকোণমিতি 9.2 এর 4 নম্বর ক্লাস নিয়ে। তো আজকে আমরা যে ম্যাথটি থেকে শুরু করব, এই ম্যাথটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর কারণ ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 মিলে একটা সৃজনশীল হয়। ওই সৃজনশীলের গ নাম্বারে অথবা খ নাম্বারে আজকে আমরা যেই ম্যাথটি করব, এই টাইপের ম্যাথগুলা প্রায় সময় গিয়ে দিয়ে থাকে। তো আজকে আমরা 9.2 এর 18 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 18 নম্বর অঙ্কটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 18, তারপরে গিয়ে 19 এবং 21, এই তিনটা অঙ্ক একই ধরনের, বলতে পারো যে একদম টোটালি সিমিলার। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি আমি লিখে ফেললাম, অঙ্কটি বুঝে ফেলি। আমাদের দেওয়া প্রশ্নেতে বলেছে 2 cos a প্লাস বি সমান সমান 1 সমান সমান 2 sin a মাইনাস বি, এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে a ইকুয়াল টু 45 ডিগ্রি এবং বি ইকুয়াল টু 15 ডিগ্রি। এখন দেখো, এই যে 2 cos a প্লাস বি সমান সমান 1, আবার 2 sin a মাইনাস বি সমান সমানও 1, ঠিক আছে? এই অঙ্কটি আমরা দেওয়া আছে দিয়ে করতে পারি। দেখো, আমরা প্রথমে লিখব, দেওয়া আছে 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1। এই যে 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1। এবারে আমরা cos a প্লাস বি ইকুয়াল টু 1/2। 1/2 কোত্থেকে পেলাম? 1 এর 1 ছিল, এই 2 cos এর সাথে গুণ অবস্থাতে ছিল। 2 cos এর সাথে গুণ অবস্থায় সমান সমানের এই পাশে চলে এসেছে, ভাগ হয়ে গিয়েছে। তো এবারে cos a প্লাস বি ইকুয়াল টু cos, এখন হাফ অর্থাৎ 1/2, cos কত ডিগ্রির মান হাফ, এটা আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা একটু দেখে ফেলি। 0 1 2 3 4, এটা আমাদের টেকনিক যে এই সংখ্যার দিকে তাকাইলেই আমরা সাইন এবং কজের মান বলতে পারি। তো 0 30 45 60, তাহলে cos 60, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা এবার এই কজে কজে কাটা দিয়ে দেব, অতএব a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা আমাদের 1 নং সমীকরণ। আমি সমীকরণের এই জায়গাগুলো ছোট করে লিখতেছি, কারণ আমাকে পুরো অঙ্কটা করতে হবে। চেষ্টা করব একভাবে করার জন্য, যদি না হয় তাহলে মুছে করতে হবে। তাহলে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে? এরপরে আবার দিয়ে এই যে দেখো, 2 sin a মাইনাস বি ইকুয়াল টু 1, এই 2 sin এর মানও 1, 1টা 2 cos a প্লাস বি এর সাথেও আছে, আর 2 sin a মাইনাস বি এর সাথেও আছে। তো এবার 2 sin a মাইনাস বি ইকুয়াল টু 1, বা sin a মাইনাস বি ইকুয়াল টু হাফ, কেমন? বা sin
এ মাইনাস বি সাইন কত ডিগ্রির মান হাফ? 0 1 30 ডিগ্রি। আমি আবারও বলতেছি তোমাদেরকে, যারা আমাদের ত্রিকোণমিতিক কোণ বা অনুপাতের মানগুলো তোমরা হচ্ছে গিয়ে এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে বলতে পারো না, তারা হচ্ছে আমাদের ক্লাসটি 9.2 এর প্রথম ক্লাসটি করে নাও। এটা তোমাদের জন্য খুবই উপকার হবে, তাহলে তোমাদের অঙ্ক করতে একদম ইজি লাগবে। তো দেখো, আমরা হাফ সাইন হচ্ছে গিয়ে সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে এবার সাইন সাইন আমরা কেটে দিব, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু আমাদের 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে অঙ্কের প্রথম পার্টটা আমরা করে ফেললাম। দেওয়া আছে দিয়ে 2 cos a plus b সমান 1 লিখলাম। 2 cos এর সাথে গুণ অবস্থাতে আছে, সমান সমানের এই পাশে ভাগ হয়ে গিয়েছে। cos a plus b সমান cos হাফ, হাফের বদলে আমরা cos 60 ডিগ্রি লিখতে পারি, কারণ হচ্ছে গিয়ে cos 60 ডিগ্রির মান হাফ। cos cos কেটে দিলাম, a plus b ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার দিয়ে আমরা এই যে 2 sin a minus b, এটার সাথেও 1 আছে, তাহলে 2 sin a minus b ইকুয়াল টু 1। তারপরে এই 2 সাইনের সাথে ইনটু অবস্থাতে আছে, তাই 2 কে আমরা সমান সমানের এই পাশে নিয়ে ভাগ করে দিলাম। এবারে হাফের বদলে আমরা সাইন 30 ডিগ্রি লিখতে পারি, যেহেতু সাইন 30 ডিগ্রি মান হাফ। সাইন সাইন কেটে দিলাম, a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এবারে আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করব। কেমন? 1 যোগ 2, তোমরা একটু হচ্ছে বিস্তারিত লিখে নিবে এভাবে যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। আমি হচ্ছে জাস্ট সিম্বলিক চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম যে 1 নং যোগ 2 নং। তাহলে 1 নং এ কি আছে? a প্লাস বি, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এই যে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। আর 2 নং এ কি আছে? a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এবার এই মাইনাস বি কাটা, দুইটা এ, তাহলে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি। 60 আর 30 যোগ করলে 90। এরপরে এর জায়গাতে এ রাখলাম, 90 ভাগ 2। 2 এর সাথে গুণ অবস্থাতে আসতে সমান সমান এর পাশে এসে ভাগ হয়ে গিয়েছে। তাহলে অতএব এ সমান 45 ডিগ্রি। কেমন? তাহলে আমাদের এ এর মান বের হয়ে গিয়েছে 45 ডিগ্রি। এই যে আমাদের শর্ত অনুযায়ী এ সমান 45 ডিগ্রি বের হয়ে গিয়েছে। এবার আমাদের বি সমান 15 ডিগ্রি, 15 ডিগ্রি বের করতে হবে। তাহলে তোমরা লিখে নিবে যে এ এর মান 1 নং এ বসিয়ে পাই, এই কথাটা লিখে নিবে। 1 নং এ বসিয়ে পাই, এর মান 1 নং এ বসিয়ে পাই। আমি 1 নং লিখলাম, তোমরা 1 নং সমীকরণ লিখবে। কেমন? তাহলে 1 নং সমীকরণ কি? a প্লাস বি সমান 60 ডিগ্রি। তাহলে দেখো a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে বি কে রাখলাম সমান 60 ডিগ্রি মাইনাস এ লিখলাম, বা বি সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। অতএব পি সমান 15 ডিগ্রি। পেয়ে গেলাম আমরা আমাদের শর্ত অনুযায়ী যে বি, এই যে বি এর মান আমাদের 15 ডিগ্রি বের করতে বলছে, এ এর মান 45 ডিগ্রি বের করতে বলছে। সো তোমরা নির্ণয় মান হচ্ছে তোমরা যেহেতু এটা দেখাইতে বলেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা দিয়ে দিবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড
বিকজ আমাদের মান মিলে গিয়েছে। এই যে দেখো, বি সমান সমান 15 ডিগ্রি, এ সমান সমান 45 ডিগ্রি। এই ম্যাথটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাথটি দিয়ে হচ্ছে সৃজনশীল হয়ে থাকে। আর 18, 19 এবং 21 এই তিনটা ম্যাথ, এর মধ্যে কোনো ডিফারেন্টের কিছু নাই। তিনটা ম্যাথ খুবই সিমিলার। হচ্ছে গিয়ে তিনটা একটা বুঝলে তোমরা তিনোটা ইনশাল্লাহ পারবা। সো তোমরা হচ্ছে গিয়ে অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও। তো আমরা 18 নম্বর অঙ্কটি শেষ করে ফেললাম ইনশাল্লাহ। তো 18 নম্বর অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে 19 নাম্বারটা তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আশা করি সকলেই বুঝেছো। তো দেখো, 19 নম্বর অঙ্কটা কি বলছে? cos a minus b equal to 1, 2 sin a plus b equal to √3 এবং ab সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক প্রথমেই তুমি দেওয়া আছে দিয়ে শুরু করবা। কি দিয়ে শুরু করবে? দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি? দেখো, cos a minus b সমান সমান 1, cos a minus b ইকুয়াল টু 1। এরপরে এখন cos কত ডিগ্রির মান তুমি 1 লিখবে বলো তো? এই যে 1 এর জায়গাতে cos কত ডিগ্রির মান হচ্ছে কি 1, 1 এর বদলে আমরা কি লিখতে পারি? cos কত ডিগ্রির মান 1? আচ্ছা, cos 0 ডিগ্রির মান 1। কেমন? তো cos cos কেটে দিবে। এরপরে তাহলে অতএব a মাইনাস b ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এরপরে আবার দিবে, আচ্ছা আবার দিয়ে কি লিখবা? 2 sin a plus b ইকুয়াল টু √3, 2 sin a plus b ইকুয়াল টু √3। তাহলে এবার 2 গুণ অবস্থাতে আছে, সমান সমান ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে sin a plus b ইকুয়াল √3/2 ভাগ হয়ে গেল। তাহলে sin কত ডিগ্রির মান √3/2 বলো তো? sin 60 ডিগ্রির মান √3/2, √3/2 এর বদলে আমরা sin 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে sin sin কেটে দাও। অতএব a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে ধরো 2 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ, এটাকে 1 নং সমীকরণ ধরলাম। তো পূর্বের অঙ্কটার মতো এটাও আমরা হচ্ছে গিয়ে 1 নং ও 2 নং সমীকরণকে যোগ করব। কেমন? এই যে 1 যোগ 2, সিম্বলিক চিহ্ন দিয়ে দেখাচ্ছি, তোমরা লেখার সময় লিখে নিবে। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণে কি আছে? a মাইনাস b ইকুয়াল টু 0, a মাইনাস b ইকুয়াল টু 0, আর a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। কেমন? 60 ডিগ্রি। তাহলে মাইনাস বি প্লাস বি কাটা যায়, এই এ যোগ করলে 2a, আর 0-র সাথে 60 যোগ করলে 60 ডিগ্রি। তারপরে a কে রাখলাম 60/2, অতএব a সমান সমান 30 ডিগ্রি। কেমন? এর মান বের হইলো আমাদের 30 ডিগ্রি। তাহলে এবার a এর মান তোমরা a এর মান 2 নং সমীকরণে বসাবা। আচ্ছা, তোমরা এখন বলতে পারো যে স্যার বা ভাইয়া, যে পূর্বের অঙ্কটাতে আপনি এর মান
1 নং সমীকরণে বসিয়েছেন, এবার কেন 2 নং সমীকরণে বসাচ্ছেন? এর সমাধানটা হচ্ছে, যখন তোমরা দুইটা সমীকরণ করবা, তো এ অথবা বি এর মান বের করবা। এ অথবা বি এর মান বের করার পরে এ কিংবা বি এর মান কোন সমীকরণে বসাইবা, যেই সমীকরণটার মধ্যে প্লাস আছে, যেই সমীকরণটার মধ্যে প্লাস আছে ওই সমীকরণটায় বসাইলে তোমাদের জন্য বেশি ইজি হয়ে যাবে। আর যেই সমীকরণটায় মাইনাস আছে ওইটাতে বসাইলেও মিলবে, কিন্তু ওইটা একটু বড় হবে। তো মনে রাখবা, এ কিংবা বি এর মান বের করার পরে হচ্ছে কি, যেই সমীকরণটায় প্লাস আছে ওই সমীকরণটায় এ কিংবা বি এর মানটা বসাইবা। তাহলে 2 নং সমীকরণে যেহেতু প্লাস আছে, এই যে, তাহলে আমরা 2 নং সমীকরণে বসাবো এর মান 2 নং, এই যে সমীকরণে বসিয়ে পাই। কেমন? আবার দেখো তো 2 নং সমীকরণে কি আছে, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমি এর মান বের করেছি, তো এবারে এই যে বি সমান সমান 60 ডিগ্রি মাইনাস এ, বা বি সমান সমান 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এর মান হচ্ছে এই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসাইলাম, তাহলে অতএব বি সমান সমান 30 ডিগ্রি। তাহলে এখানে তোমরা হচ্ছে গিয়ে নির্ণয়ে মান দিয়ে দিবে, নির্ণয়ে মান এ বি সমান সমান 30 বিকজ এ এর মানও 30, বি এর মানও 30। কেমন? তাহলে এই হচ্ছে অঙ্কটা, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। তো 19 নাম্বার ম্যাথটিও আমরা করে ফেললাম, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবার আমরা 20 নাম্বার অঙ্কটি করব। তো 20 নাম্বার অঙ্কটা আমি উঠিয়ে ফেললাম, এটা সমাধানের অঙ্ক। এখানে কি আছে দেখো, cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এটাকে কিভাবে করবা? প্রথমেই যোজন বিয়োজন করবা, ঠিক আছে? এই যে cos a মাইনাস সাইন এ, এটা যেহেতু উপরে আছে তো নিচে আবার লিখবে cos a মাইনাস সাইন এ, এরপরে যোজন যোগ, নিচেরটা লিখবে উপরে cos a প্লাস সাইন এ, বিয়োজন মানে বিয়োগ, আবার নিচেরটা নিচে লিখবে cos a, যেহেতু এই মাইনাস বসেছে, মাইনাসের কারণে এই চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস সাইন এ হয়ে যাবে। তো উভয় পক্ষকে যোজন বিয়োজন করতে হবে। এখানেও দেখো উপরে কি আছে, √3 মাইনাস 1, নিচেও লিখবে √3 মাইনাস 1 যোজন যোগ √3 প্লাস 1 বিয়োজন বিয়োগ √3, মাইনাসের কারণে এই চিহ্নটা মাইনাসের হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস 1। তো এখানে তোমরা অবশ্যই অবশ্যই সাইড নোট দিবে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে পাই। কেমন? আচ্ছা, এরপরে দেখো এখন কাটাকাটি করব। এই সাইন এটা মাইনাসের, এই সাইন এটা প্লাসের, কাটাকাটি যায়। এই কজ এটা মাইনাসের, এই কজ এটা প্লাসের, কাটাকাটি যায়। তাহলে কি থাকে, কজ এ প্লাসের, কজ এ প্লাসের, 2 cos a, 2 cos a। এই সাইনে মাইনাসের, এই সাইনেও মাইনাসের, তো যদি যোগ করি তাহলে -2 sin a। কেমন? সমান সমান, এখানে কাটাকাটি করো, এই 1 মাইনাসের 1 প্লাসের, √3 যোগ করলে 2√3, এখানে √3 মাইনাসের √3 প্লাসের, -1 যোগ করলে -2। কেমন? এরপরে দেখো
এই -2 এই -2 কাটো, এই 2 এই 2 কাটো উপরে, তাহলে থাকে কি cos a বাই sin a, আর এ পাশে থাকে শুধু √3। তাহলে এবার cos a বাই sin a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সূত্র, cot a ইকুয়াল টু √3। এবারে চলো cot কত ডিগ্রির মান √3 সেটাকে লিখতে হবে। cot a, cot কত ডিগ্রির মান √3, 0 1 2 সরি 0 1 3 9 অসংজ্ঞায়িত 0 30, তাহলে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। cot 30 ডিগ্রি, cot cot কেটে দাও, অতএব a ইকুয়াল 30 ডিগ্রি, এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। তো আশা করি তোমরা 18 19 20 খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি সবসময় দেখো কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করনি এখনই, তারা এক্ষুনি গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা যেভাবে উপকৃত হচ্ছ তোমাদের পাশের বন্ধুদেরকে উপকৃত হওয়ার জন্য সুযোগ করে দাও, তাদেরকে শেয়ারের মাধ্যমে সেই সুযোগটা করে দাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।